নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শিবপুরাণ পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ যা অত্যন্ত পবিত্র ধর্মগ্রন্থের মধ্যে অন্যতম একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের প্রত্যেকের অবশ্যই শিবপুরাণ জানা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু জ্ঞান সংহিতা। জ্ঞান সংহিতা অর্থাৎ প্রথম অন্যতম সংহিতার মধ্যে জ্ঞান সংহিতা। জ্ঞান সংহিতার চতুর্থ অধ্যায় কি রয়েছে? চতুর্থ অধ্যায় রয়েছে শিবোৎপত্তি বর্ণনম, অর্থাৎ এই যে শিবের উৎপত্তির বর্ণনা করা হয়েছে। আসুন তাহলে তা আপনাদের সাথে যথাযথ ব্যাখ্যা করা যাক। কি বলছে ভগবান? ব্রহ্মা বললেন বিষ্ণু এভাবে মন্ত্র জপ করলে স্বয়ং মহাদেব তার কাছে আবির্ভূত হলেন। অর্থাৎ ব্রহ্মা বললেন যে বিষ্ণু এইভাবে মন্ত্র জপ করলে স্বয়ং মহাদেব তার কাছে আবির্ভূত হলেন। তারপর প্রসন্ন চিত্তে ধীরে ধীরে স্বরূপ ও নিগম অর্থাৎ বহুবিধ মন্ত্র ও ক্রিয়াযুক্ত বেদ প্রদান করলেন। তারপর কি করলেন? মহাদেব প্রসন্ন চিত্তে এই যে স্বীয় ও স্বরূপ নিগম অর্থাৎ এই যে বহুবিধ মন্ত্র ক্রিয়াযুক্ত বেদে প্রদান করলেন। হে মহামুনি, মহাদেব সকলের বিদ্যার নিধি ও সর্ববিদ্যার ঈশ্বর। তাহলে হে মহামুনি, মহাদেব সকল বিদ্যার নিধি ও সর্ববিদ্যার ঈশ্বর। বিষ্ণু স্বয়ং মহাদেবের কাছ থেকে বেদ গ্রহণ করে সেই বেদ আমাকে দেন। অর্থাৎ কি বলছেন দেখুন, বিষ্ণু স্বয়ং মহাদেবের কাছ থেকে বেদ গ্রহণ করে এবং সেই যে বেদ আমাকে অর্থাৎ এখানে ব্রহ্মাকে দেন। আমি সেই শাশ্বরূপী নিগম প্রথম বিষ্ণুর কাছ থেকে লাভ করি। অনন্তর পুনরায় মহাদেব পরমাত্মা বিষ্ণুকে নিজের জ্ঞান রূপ রহস্য অর্থাৎ উপনিষদ প্রদান করেছিলেন। বিষ্ণু তখনও সেই উপনিষদ কৃপাপূর্বক আমাকে দান করলেন এবং বিষ্ণু সেই যে উপনিষদ কৃপা করে আমাকে অর্থাৎ ব্রহ্মাদেবকে দান করলেন। এরপর বিষ্ণু পুনরায় মহাদেবকে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে সন্তুষ্ট হন? অর্থাৎ হে মহাদেব, আপনি কিভাবে সন্তুষ্ট হন? আমি কিভাবেই বা আপনার ধ্যান করব? অর্থাৎ বিষ্ণু মহাদেবকে এই কথা জিজ্ঞাসা করছেন। পরমেশ্বর বিষ্ণু মহাদেবকে জিজ্ঞাসা করেছেন যে আমি কিভাবে আপনার ধ্যান করব, কি রূপে আপনাকে লাভ করব। অর্থাৎ পরমেশ্বর বিষ্ণু তখন মহাদেবকে জিজ্ঞাসা করলেন, মহেশ্বরকে জিজ্ঞাসা করলেন যে আমি আপনাকে কিভাবে লাভ করতে পারি। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হয়েছে যে কথশ্চ তুষ্যয় দেবময়া ধৈর্য কথং প্রভু কিং ধ্যানশ্চ প্রকৃতবং শঙ্করশ্চ কথং ব্রজেত। শ্রী বিষ্ণুর এই যে প্রশ্ন শুনে মহেশ্বর বললেন, তখন মহেশ্বর কি বললেন? মহেশ্বর বললেন, হে হরি, আমার এই লিঙ্গই সর্বদা পূজার যোগ্য। অর্থাৎ বিষ্ণু যখন জানতে চাইলেন আমি কিভাবে আপনাকে পাবো, এই প্রশ্নের উত্তরে মহাদেব বললেন, হে হরি, এই যে লিঙ্গ, এই লিঙ্গই আমার সর্বদা পূজার যোগ্য। তুমি আমার যে লিঙ্গ রূপে দেখছো এই রূপেই ধ্যান করবে। অর্থাৎ এই যে তুমি আমাকে যে লিঙ্গ রূপে দেখছো, এই যে জ্যোতির্লিঙ্গ, এই লিঙ্গ রূপেই তুমি আমাকে ধ্যান করবে। এই কথা মহেশ্বর বলছেন কাকে? শ্রী বিষ্ণুকে।
এই লিঙ্গ রূপ পূজা করলে আমি অত্যন্ত খুশি হই। অর্থাৎ এই যে জ্যোতির্লিঙ্গ, এই যে জ্যোতির্লিঙ্গে পূজা করলে আমি অর্থাৎ পরমেশ্বর মহেশ্বর অত্যন্ত খুশি হন। এ কথা তিনি বলছেন। শুধু তাই নয়, এই কথা বলছেন যে সেই পুজোকে অভীষ্ট ফল দান করে থাকি এবং সেই যে পূজাকে আমি অভীষ্ট ফল দান করে থাকি। কোনো মানুষ তার দুঃখের দিনে আমাকে আমার এই শিবলিঙ্গ পূজা করলে অনায়াসে তার দুঃখ দূর হবে। অর্থাৎ শুধু বিষ্ণুদেবকে এই কথা বলেননি তিনি, অর্থাৎ দেবাদিদেব মহাদেব বলেছেন যে কোনো মানুষ যদি দুঃখের দিনে আমার এই লিঙ্গ অর্থাৎ এই যে শিবলিঙ্গে পূজা করলে অনায়াসে সে দুঃখ দূর হবে। মহেশ্বর এসব কথা বিষ্ণুকে বলে অনেক বরদান করলেন। মহেশ্বর এই কথা কাকে বললেন? বিষ্ণুকে বলে বরদান করলেন। তিনি পুনরায় বললেন যে ব্রহ্মা সর্বদা সৃষ্টির কাজ করবেন। অর্থাৎ ব্রহ্মাদেবের কাজ কি? ব্রহ্মাদেব সর্বদাই সৃষ্টির কাজ করবেন। আর তুমি অর্থাৎ শ্রী বিষ্ণু তুমি তা পালন করবে। তাহলে ব্রহ্মাদেব সৃষ্টির কাজ করবে আর তুমি এই যে ধরাধাম এই যে সৃষ্টিকে পালন করবে। এই কথা মহেশ্বর বললেন। একদা বলে মহাদেব বিষ্ণুকে সেই যে মঙ্গলকর পূজা বিধি প্রদান করলেন। এই কথা বলে মহাদেব শ্রী বিষ্ণুকে মঙ্গলকর যে পূজা বিধি আছে তা প্রদান করলেন। পরে আরো অনেক কিছু আশ্বাসও দিলেন। অনন্তর বিষ্ণু সেই অনন্ত চতুর্বেদ রূপী সৃষ্টি স্থিতি ও প্রলয়কর্তা সর্বময় বরদানকারী মহেশ্বরের স্তব করতে লাগলেন। অর্থাৎ শ্রী বিষ্ণু তখন মহেশ্বরের স্তব করতে লাগলেন। কি বলছেন এখানে স্তবে? একাক্ষরায় দেবায় আকার আত্ম রূপিণী উকার দিব দেবা বিদ্যারূপায় তে নমো তৃতীয়ায় মকরায় শিবায় পরমাত্মনে জলায় জলপাশয় নমস্তে জলাশি শায়িনী চিত্তায় চিত্তরূপায় স্মৃতিরূপায় তে নমো জ্ঞানায় জ্ঞানম মন্নায় নমস্তে পরমাত্মনে হিরণ্যবাহবে ভূতং তুক্তং নমন্তে হেতরসয়ে কপর্দিনে নমস্তাভ্য নাগঙ্গ ভরণায় চ। এখানে বলছেন যে এই যে শ্লোকটি বলছেন এই যে মহাদেবের মহেশ্বরের এই যে স্তব করলেন, স্তবের অর্থ কি? একাক্ষরূপী অকার উকার স্বরূপ আত্মরূপী আদিদেব আপনাকে নমস্কার। অর্থাৎ এই যে আদিদেব আপনাকে নমস্কার করলাম। তৃতীয় মকারাত্মক পরমাত্মা জলরূপী জল দ্বারাই পূজ্য। অর্থাৎ মহাদেব জল দ্বারাই পূজ্য। অর্থাৎ সামান্য জলে কিন্তু মহাদেব পূজ্য। জলাশয় আপনাকে নমস্কার। আপনি চিত্ত স্বরূপ অন্তঃকরণ স্বরূপ এবং স্মৃতি স্বরূপ জ্ঞান স্বরূপ পরমাত্মা এবং জ্ঞান গম্য আপনাকে নমস্কার। আপনি হিরণ্যবাহু হিরণ্য রেতা আপনি কদর্পী এবং নাগাভরণ ও সর্বব্যাপী আপনাকে নমস্কার। আপনি নিধি সমূহের গতি লিঙ্গি লিঙ্গরূপী তেজ স্বরূপ তেজের আধার শাশ্বত ওঙ্কার রূপী সর্বজ্ঞ ঋষি স্বামী যোগী বরিষ্ঠ বাড়ি গর্ভ আপনাকে কোটি কোটি নমস্কার।
এইভাবেই মহাদেবের স্তব করছেন কে? শ্রীবিষ্ণু। শ্রীবিষ্ণু তিনি মহাদেবের স্তব করলেন এবং তিনি মহাদেবকে এইভাবেই প্রণাম জানালেন। বিষ্ণু ব্রহ্মার সহিত একত্রে স্তব করে এবার বিরত হলেন। বিষ্ণুদেব তখন কি করলেন? ব্রহ্মার সহিত একত্রে স্তব করে তখন এবার সেখান থেকে বিরত হলেন। সুত বললেন যে এরপর মহেশ্বর অতীব খুশি হলেন। এবং বললেন, হে সুর শ্রেষ্ঠ দয়, আমি তোমাদের ওপর অতীব প্রীতি হয়েছি, অর্থাৎ আমি তোমাদের ওপর অত্যন্ত খুশি হয়েছি। আমাকে মহাদেব রূপে দর্শন করো। মনে করো কোনো রকম ভয় রেখো না, অর্থাৎ মনে কোনো রকম ভয় রেখো না। তোমরা দুজনেই আমার ইচ্ছায় প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছ, অর্থাৎ শ্রী বিষ্ণুদেব এবং ব্রহ্মাদেব ভগবান মহেশ্বরের কৃপায় এবং মহেশ্বরের ইচ্ছায় এই যে প্রকৃতি থেকে তাদের উৎপত্তি হয়েছে এবং তারা উৎপন্ন হয়েছে। আমি তোমাদের নিগুণ রূপকে 3 প্রকার বিভক্ত করে সেই ভাগগুলিকে গুণের সঙ্গে যুক্ত করেছি। আমার ডান দিকে ব্রহ্মা, বাঁ দিকে বিষ্ণু এবং হৃদয়ে পরমাত্মা অবস্থান করেছেন। তোমরা এখন যেমন খুশি বর প্রার্থনা করো, আমি তোমাদের ইচ্ছা পূরণ করব। অর্থাৎ মহেশ্বর বললেন ব্রহ্মা এবং বিষ্ণুকে, তোমরা তোমাদের ইচ্ছা মতো বর প্রার্থনা করো, আমি তা অবশ্যই পূরণ করব। মহেশ্বরের এই কথা শুনে ব্রহ্মা ও বিষ্ণুকে হাত দ্বারা স্পর্শ করলেন। তখন নারায়ণ সানন্দে লিঙ্গস্থ পরমেশ্বরকে প্রণাম করলেন। প্রণাম পূর্বক বললেন যে, যদি আমাদের উপর আপনার প্রীতি উৎপন্ন হয়ে থাকে তাহলে এই বর দিন যেন আপনাতে আমাদের নিত্য ভক্তি থাকে। অর্থাৎ এই যে যখন এই কথা বরদান চাইলেন, বরদান চাওয়ার কথা মহেশ্বর বললেন, তখন শ্রী বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বললেন, এই বর দিন যে বরের কারণে চিরটা কাল আমরা যেন আপনার ভক্ত হিসাবে থাকতে পারি। মহেশ্বর এই কথা শুনে ব্রহ্মা ও বিষ্ণুকে বললেন যে, তখন কি বললেন? মহাদেব অত্যন্ত খুশি হয়ে তাদের বললেন, হে দেবোদয়, তোমরা দুজনে আমার কার্যের জন্য সৃষ্টি হয়েছ, অর্থাৎ তোমরা দুজনে আমার এই কার্যের জন্য সৃষ্টি হয়েছ। তোমাদেরকে আদেশ আমার কিছুই নেই, অর্থাৎ তোমাদেরকে আদেশ করার মতন কোনো আদেশ আমার নেই। এই কথা কি বলছেন? এ কথা মহেশ্বর বললেন। অনন্তর নারায়ণ শিবকে প্রণাম পূর্বক বললেন যে, আমাদের দুজনের বিবাদ অতি মঙ্গলের কারণ, অর্থাৎ আমাদের দুজনের এই যে বিবাদ অতি মঙ্গলের কারণ বিবাদের জন্য আপনাকে কাছে পেয়েছি। অর্থাৎ বিষ্ণু তখন বললেন, নারায়ণ বললেন যে, এই যে আমাদের দুজনের বিবাদ, এই যে ব্রহ্মা ও বিষ্ণুদেবের যে বিবাদ হয়েছে তা অত্যন্ত মঙ্গলের কারণ এই বিবাদের জন্যই আমরা আপনাকে পেয়েছি, অর্থাৎ মহেশ্বরকে পেয়েছেন। আমাদের বিবাদ না থাকলে আপনি উপস্থিত হতেন না, অর্থাৎ এই যে যদি আমাদের বিবাদ না থাকতো তাহলে আপনি এই যে আমাদের মধ্যে উপস্থিত হতেন না। এই কথা শ্রী বিষ্ণু মহেশ্বরকে বললেন। মহাদেব বললেন, আমাতে তোমাদের দৃঢ় ভক্তি হোক, অর্থাৎ
আমার মধ্যেই তোমাদের এই যে দৃঢ় ভক্তি তা হোক। আমার আদেশে তোমরা দুজনেই আমার পার্থিব মূর্তি নির্মাণ করে পূজা করো। অর্থাৎ এই যে আমার আদেশ পেয়ে তোমরা দুজনেই আমার এই যে পার্থিব মূর্তি তা তোমরা নির্মাণ করো ও তারপর সেই মূর্তি পূজা করো। এই কথা কে বলছেন? মহেশ্বর বললেন, তাতে তোমরা সুখ লাভ করবে। আমার পরম রূপ এরকম হলেও আমার শরীর থেকে রুদ্র নামে এক দেবতার উদ্ভব হবে। সেই রুদ্র আর আমি একই। সুতরাং মহেশ্বর তখন বললেন, এই যে আমার পরম রূপ এরকম হলেও আমার শরীর থেকে এক রুদ্র নামে একজন দেবতার উদ্ভব হবে। সেই যে রুদ্র আর আমি একই ব্যক্তি। পূজার ক্ষেত্রে একই নিয়ম, অর্থাৎ পূজার ক্ষেত্রে একই নিয়ম। আমি নির্গুণ, আমার সঙ্গে সংযোগের কারণে তার কোনো বন্ধন নেই। জানবে আমার রুদ্র রূপ ও শিব তুল্য নির্মল। অর্থাৎ এই কথা জানবে, এই যে আমার রুদ্র রূপ তাও শিব তুল্য ও নির্মল। যেমন অলংকার তৈরি করতে তার থেকে সোনার ধর্ম নষ্ট হয় না। অর্থাৎ সোনা থেকে যখন কোনো অলংকার তৈরি করা হয়, স্বর্ণের সেই যে ধর্ম তা নষ্ট হয় না। সেই রকম শিব ও রুদ্রের মধ্যে কেবল নামগত তফাৎ। তাই মহেশ্বর বলছেন, দেখো তেমনি সেই যে শিব ও রুদ্রের মধ্যে কেবল নামগত তফাৎ রয়েছে, অন্য কোনো পার্থক্য নেই। শুধুমাত্র নামগত তফাৎ রয়েছে, আর কিন্তু কোনো পার্থক্য নেই। এই জগতের কারণে কার্যরূপে অবস্থান করতে দেখা যায়। এই জগতের কারণে এই যে কার্যরূপে অবস্থান করতে দেখা যায়, এ কথা বলছেন। এরপর ভগবান কি বলছেন দেখুন, এখানে একটি সুন্দর শ্লোক আছে, যে শ্লোকটি ভগবান বলছেন যে সুবর্ণশ্চ যথকস্য বস্তু তং নৈব কশ্যতি অলঙ্কারেণ কৃত দেব নামভেদ ন প্রস্তুত কারণ শৈব কার্যে চ নিদানঞ্চ নিদর্শনম। এই যে শ্লোকটি, এই শ্লোকের অর্থ কি? মাটি দিয়ে তৈরি বস্তুর মধ্যে নামের শুধু পার্থক্য, অর্থাৎ মাটি দিয়ে কোনো জিনিস, মাটি দিয়ে কোনো বস্তু, কোনো বাসন কিংবা কোনো অলংকার কিংবা কোনো গৃহ যাই নির্মাণ হয়ে থাকুক না কেন, সেটা নামের পার্থক্য, সেটা নানা রকম নাম হয়ে থাকে। মাটি দিয়ে কোনো পুতুল নির্মাণ হতে পারে, বস্তুত উপাদান কিন্তু মাটি, তাহলে মাটি দিয়ে নানা রকমের উপাদান তৈরি হয়, মাটি দিয়ে নানা রকম বস্তু তৈরি হয়, কিন্তু সেই যে উপাদান সেটা কিন্তু মাটি। তাই ভগবান বলছেন যে একই সমুদ্রে বিভিন্ন রকমের তরঙ্গ হলেও সমুদ্র কিন্তু একই, তাই না? সমুদ্রে বিভিন্ন রকমের তরঙ্গ হয়, কিন্তু সমুদ্রের জল তো একই থাকে, তাই না? তাই বলছেন যে তোমরা দুজনেই এই তত্ত্ব অবগত হয়ে কোনো ভেদের কল্পনা করো না, কোনো ভেদের কল্পনা করো না। দৃশ্য পদার্থ মাত্রা আমার এই শিব রূপ স্বরূপ। অর্থাৎ এই যে দৃশ্য পদার্থ মাত্র আমার এই যে শিব রূপের স্বরূপ। ভগবান বলছেন যে যদি কস্য মৃত ভেদ নামি পাত্রে ন বস্তুত যথে কস্য সমুদ্রস্য বিকার নৈব বস্তুত এবং জ্ঞাতা ভব জ্ঞাতা ন দৃশ্যাম ভেদ কারণম।
বস্তুত সর্বদৃশ্যশ্চ শিব রূপম মতং মাম। এই যে শ্লোকটি ভগবান বললেন, এই শ্লোকের অর্থ কি আছে? অর্থে বলছেন যে আসলে আমি বিষ্ণু ব্রহ্মা ও রুদ্র সকলেই একই রূপ, অর্থাৎ পরমেশ্বর মহেশ্বর বললেন যে অর্থাৎ আমি বিষ্ণু, মহেশ্বর ও রুদ্র ব্রহ্মা সকলেই একই রূপ। এদের মধ্যে কোনো ভেদ নেই, এদের মধ্যে কোনো ভেদ নেই। ভেদ থাকলেও বন্ধন হতো। আমার এই শিব রূপ সনাতন এবং সকলের মূল স্বরূপ। তাহলে কি বলছেন? এই যে আমার এই যে শিবরূপ সনাতন ও সকলের মূল স্বরূপ, এইরূপ চিন্তা করে তোমরা তত্ত্ব জিজ্ঞাসু হয়ে সবসময় এই রূপের ধ্যান করবে। তাহলে কি বলছেন ভগবান? এই রূপের চিন্তা করে তোমরা এই যে তত্ত্ব জিজ্ঞাসু হয়ে সব সময় এই রূপের ধ্যান করবে। তোমরা দুজনেই প্রকৃতি থেকে উদ্ভূত হয়েছো, অর্থাৎ তোমরা দুজনেই প্রকৃতি থেকে উদ্ভূত হয়েছো বা উৎপন্ন হয়েছো। আমার এই যে রুদ্র রূপ কিন্তু প্রকৃতি থেকে উৎপন্ন হয় না, অর্থাৎ তোমরা, অর্থাৎ এখানে কাদের বলছে? শ্রী ব্রহ্মা ও শ্রী বিষ্ণুদেবকে। তোমরা প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছো, কিন্তু মহেশ্বর বলছেন যে আমার এই যে রুদ্র রূপ তা কিন্তু প্রকৃতি থেকে উৎপন্ন হয় না। আমার অজ্ঞাতে রুদ্রের উৎপত্তি, অর্থাৎ আমার অজ্ঞাতে রুদ্রের উৎপত্তি। তবে এটা জানবে আমি ব্রহ্মার ভ্রুত্রটি প্রভাবে রুদ্রকে সৃষ্টি করি। এই যে রুদ্র তমগুণ প্রধান, অর্থাৎ এই যে রুদ্র সে তমগুণ প্রধান। এইরূপ তমগুণময় প্রকৃতির সঙ্গে সম্বন্ধ থাকার তিনি বৈকারিক অহংকার নামে প্রসিদ্ধ। তিনি নাম মাত্রে তামস। তিনি ভগবান বলছেন যে তিনি নাম মাত্রেই তামস, কিন্তু পণ্ডিতেরা তাকে তামস বলেন না। এই প্রকৃতিতে অংশ থেকেই আবির্ভূতা হলেন লক্ষ্মী, অর্থাৎ এই যে প্রকৃতির অংশ থেকে কি আবির্ভূত হলেন? লক্ষ্মী। এই প্রকৃতির অপর দুটি অংশ যথাক্রমে ব্রাহ্মণী ও মহাকালী নামে জন্মগ্রহণ করলেন। তাহলে ভগবান বলছেন যে এই যে প্রকৃতির অপর দুটো অংশ যথাক্রমে ব্রাহ্মণী ও মহাকালী জন্মগ্রহণ করলেন। তারা এক হলেও জগতের মঙ্গলের জন্য বহুত্ব লাভ করেছেন, অর্থাৎ তারা সকলেই এক হলেও কিন্তু জগতের মঙ্গলের জন্য তারা বহু রূপ ধারণ করেছেন। এ কথা মহেশ্বর বলছেন। হে বিষ্ণু তুমি লক্ষ্মীকে আশ্রয় করে জগতের সবকিছু কাজ করবে, অর্থাৎ মহেশ্বর বলছেন হে বিষ্ণু তুমি লক্ষ্মীকে আশ্রয় করে জগতের সবকিছু কাজ করবে। হে ব্রাহ্মণ তুমি সরস্বতীকে আশ্রয় করে, অর্থাৎ হে ব্রাহ্মণ কাকে বলছেন? এখানে শ্রী ব্রহ্মাদেবকে বলছেন তুমি সরস্বতীকে আশ্রয় করে করবে। আর অর্থাৎ মহেশ্বর, আমি কালীকে আশ্রয় করে জগতে মঙ্গল করব, অর্থাৎ মহেশ্বর কালীকে আশ্রয় করে, মা কালীকে আশ্রয় করে এই যে জগতের মঙ্গল করব। হে বিষ্ণু তুমি মানুষের মুক্তি প্রদানকারী হও,
অর্থাৎ তুমি মানুষের মুক্তির কি হও? প্রদানকারী হও। আমাকে দেখলে যে ফল লাভ হয়, অর্থাৎ আমাকে অর্থাৎ মহেশ্বরকে দেখলে যে ফল লাভ হয়, তোমাকে দেখলেও সবাই সেই ফল লাভ করবে। অর্থাৎ আমাকে দেখলে মানুষের যা পুণ্য অর্জন করবে, তোমাকে দেখলেও অর্থাৎ শ্রী বিষ্ণু তোমাকে দেখলেও মানুষ সেই ফল লাভ করবে। তোমরা শান্তি ও সুখের জন্য সর্বদা লিঙ্গ পূজা করবে। অর্থাৎ এই যে সংসারে শান্তি ও সুখের জন্য সর্বদাই এই যে জ্যোতির্লিঙ্গ শিব ও লিঙ্গের পূজা করবে। এই কথা বলে মহেশ্বর অন্তর্ধান করলেন। অর্থাৎ এই যে কথাগুলো বলে মহাদেব তখন অদৃশ্য হলেন। সেই থেকে ইহলোকে লিঙ্গ পূজা প্রচলিত হয়। অর্থাৎ সেই যে মহেশ্বর বললেন, সেই থেকে ইহলোক অর্থাৎ এই যে মর্তলোকে লিঙ্গ পূজা প্রচলিত হলো। অর্থাৎ শিব ও লিঙ্গ পূজা প্রচলিত হলো। এখানে কি বলা হচ্ছে দেখুন, বলছেন যে ব্রহ্মার হংস রূপ আর বিষ্ণুর বরাহ রূপ ধারণের কারণ। এই যে শ্রী বিষ্ণু বরাহ রূপ ধারণ করেছিলেন ও ব্রহ্মাদেব যে হংসরূপ ধারণ করেছিলেন, এর যে কারণ কি ছিল? এর কারণ হচ্ছে শিব রূপী সনাতন দেব অন্তর্হিত হলে ব্রহ্মা হংসরূপ ও শ্রী বিষ্ণু বরাহের রূপ ত্যাগ করলেন। অর্থাৎ শিবরূপী সনাতন দেব যখন অন্তর্হিত হলেন, তখন কি করলেন? ব্রহ্মাদেব হংসরূপ ও শ্রী বিষ্ণুদেব বরাহের যে রূপ ধারণ করেছিলেন তা ত্যাগ করলেন। কিন্তু তারা হংস ও বরাহ ধরেছিলেন কেন? অর্থাৎ তারা এই যে বরাহ ও হংসরূপ ধারণ কেন করেছিলেন? এই প্রশ্নে বলছেন ঋষিগণ। ঋষিদেব এই কথা শুনে শ্রুত বললেন, হংস যে আকাশে স্থিতভাবে বিচরণ করে তা নয়। হংস আকাশে যে বিচরণ করতে পারে তা নয়। হংসের মধ্যে জল ও দুধের পার্থক্য করার ক্ষমতা আছে। সেই রকম জগতে বিদ্যা অবিদ্যা একই সঙ্গে অবস্থান করবে। অর্থাৎ হংস কি করে? হংস জল ও দুধ এই যে পার্থক্য করার ক্ষমতা রাখে। সেই রকম ভাবে এই যে জগতে বিদ্যা ও অবিদ্যা দুই আছে, দুই অবস্থান করে। কিন্তু এই যে বিদ্যা ও অবিদ্যা হলো জ্ঞান ও অজ্ঞান। তাহলে এখানে বিদ্যা অবিদ্যার কথা কি বলা হয়েছে? জ্ঞান ও অজ্ঞান। এই উভয়ের তত্ত্বজ্ঞান জানার জন্য ব্রহ্মা তখন হংসরূপ ধারণ করেছিলেন। তাহলে ব্রহ্মাদেব কেন হংসরূপ ধারণ করেছিলেন? আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। ব্রহ্মাদেব এই কারণেই হংসরূপ ধারণ করেছিলেন। হংসের মধ্যে জল ও দুধের পার্থক্য করার ক্ষমতা আছে। অর্থাৎ হংসের মধ্যে কিন্তু জল ও দুধের এই যে পার্থক্য করার ক্ষমতা আছে। সৃষ্টি বিষয় জানার ইচ্ছা একই সঙ্গে নানা রহস্য বিষয় এই যে ব্যাপৃত হতে হবে। এই অবস্থান তত্ত্বজ্ঞান কিভাবে উৎপন্ন হতে পারে এই ভেবে এবং বরাহ নামে কল্পতে শুরু করার জন্যই এই যে বরাহ রূপকেই ধারণ করার কথা বিষ্ণু ভেবেছিলেন। তাহলে এইভাবে এই যে বরাহ রূপ ধারণ করার কথা শ্রী বিষ্ণু ভেবেছিলেন। আর সেই থেকেই তিনি বরাহ রূপ ধারণ করেছিলেন। অর্থাৎ সেই থেকেই শ্রী বিষ্ণু বরাহ রূপ ধারণ করেছিলেন। সেদিন থেকে
যে কল্পের শুরু হয় তার থেকে তার নাম হয় বরাহ কল্প। বরাহ মানে শূকর, তাহলে বরাহ মানে কি? শূকর। সৃষ্টি প্রবৃত্তির বিষয় বরাহ অভিলাষ যুক্ত ও যুগোৎপত নানা কার্যে ব্যাপৃত থাকতে পারে। তাহলে এই যে সৃষ্টি স্থিতি এবং প্রবৃত্তির বিষয়ে বরাহ অভিলাষ যুক্ত এই যে যুগোৎপত্ত নানা কাজে ব্যাপৃত থাকতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে চতুর্থ অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। শিবপুরাণ কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। তাহলে এখানে চতুর্থ অধ্যায় শিবোৎপত্তির যে বর্ণনা, যা শিব উৎপত্তির যা বর্ণনা আমি আপনাদের সাথে যথাযথ আলোচনা করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শিবপুরাণ। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, শুনতে থাকবেন শিবপুরাণ। আগামীকাল খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে শিবপুরাণের নতুন অধ্যায় নিয়ে, অর্থাৎ পঞ্চদশ অধ্যায় নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শিবপুরাণ অবশ্যই শুনতে থাকবেন। কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ ও হর হর মহাদেব।